লেখা আছে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদ। গত কয়েক বছরের ইতিহাস কি? মুর্শিদাবাদে এই তৃণমূলের নেতারা কি করেন? নিষিদ্ধ সংগঠন পিএফআই তার মিটিংয়ে শামসেরগঞ্জে ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম উপস্থিত থাকেন, যে সংগঠনকে ভারত সরকার নিষিদ্ধ করেছে। এই মুর্শিদাবাদে সিএকে এনআরসি বলে কি করেনি? হাজারদুয়ারি পুড়ায়নি, হ্যাঁ কি না? ওই ট্রেনটায় শুধু হিন্দু চড়ে, আপনারা চড়েন না? পুড়িয়েছেন কেন? জিয়াগঞ্জ আজিমগঞ্জ স্টেশন জ্বালালেন কেন? ঔরঙ্গাবাদে কালী মন্দির ভাঙলেন কেন? কেন আপনারা জঙ্গিপুরে একসঙ্গে 58টা দোকান লুট করলেন? রেজিনগর স্টেশন জ্বালালেন, বেলডাঙ্গা স্টেশন জ্বালালেন, রেল লাইনের পাত উপড়ালেন, সিদ্দিকুল্লাহ এসে আগুন জ্বালালো। ভুলে গেছেন না 19-এর ঘটনা? এত শর্ট মেমোরি আপনাদের? এরা কারা? কেন মুর্শিদাবাদের মাটিতে হরিহরপাড়া থেকে আনসারুল বাংলা তার জঙ্গিরা ধরা পড়ে? কে ধরেছে? মমতার পুলিশ নয়, হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ। আসাম থেকে এসে চুলের মুঠি ধরে 7 শেখকে নিয়ে গেছে। তিনি কতদিন আছেন এখানে? 1.5 বছর আছেন। তার ভোটার লিস্টে নাম তুলল কোন ভিডিও? 2 বার ভোট দিয়েছে। তার আধার কে বানালো? তার এপিক কার্ড কে বানালো? এই জঙ্গিরা মুর্শিদাবাদকে শাসন করবে। ঘর বানাচ্ছেন না, বাংলার বাড়ি, এই ঘরগুলো ওরা দখল করবে। আমি হিন্দুদের বলছি, ঘর আপনি বানান, ঘরগুলো এই 7 শেখরা দখল করবে। অপেক্ষা করুন। হাজেরি মাদ্রাসা চালালেন 7 শেখ। আপনি জানতেন না? তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, এখানে একটা লম্পট চেয়ারম্যান আছে, যার হোটেলে কি হয় সবাই জানে, যিনি গুণধর, তিনি পতাকা তুলছেন। আর এই পাড়ারই ফিরোজ শেখ, ওর পাড়াতেই তো আমরা, এই পাড়ার ফিরোজ শেখ, তার ফরিদ শেখ, তার পরের দিন বোমা বিস্ফোরণ হচ্ছে। চারিদিকে বোমা, চারিদিকে জঙ্গি, চারিদিকে ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদ ভারতে থাকবে, পশ্চিমবঙ্গে থাকবে না? মুর্শিদাবাদকে এই জামাতিরা, এই জঙ্গিরা, এই পাকিস্তানের বাচ্চারা দখল করে নেবে।